हेलो फ्रेंड्स वेलकम बैक टू अनदर अनबॉक्सिंग ভিডিও। এটি আমার যেহেতু ফার্স্ট ফেস ক্যাম ভিডিও, তো আপনাদের অবশ্যই একটু লাগবে ডিফিকাল্ট। তো এই ভিডিওটিতে কিন্তু এমআইয়ের দিক থেকে যে একটি এমআই নিক ব্যান্ড আছে, ওয়্যারলেস ব্লুটুথ নিক ব্যান্ড, সেই নিক ব্যান্ডটি আপনাদের কিন্তু আনবক্সিং করে দেখাবো। আমি কিন্তু এই ভিডিওটিতে ফার্স্ট ক্যামেরা ফেস করছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। দেখতে পাচ্ছেন এমআইয়ের দিক থেকে একটি প্যাকেজ ডেলিভার্ড হয়েছে। এই প্যাকেজটি আমি কিন্তু কেটে নিব, তারপর আপনাদের দেখাবো এমআইয়ের দিক থেকে যে নিক ব্যান্ডটি এসছে সমস্ত স্পেসিফিকেশন সহ অন্যান্য সব কিছু আমি পেয়ার সিস্টেম শুরু করেও আমি এটা দেখাবো। তো দেখতে পাচ্ছেন এমআই নিক ব্যান্ডটি আপনারা কিন্তু দেখেন, বক্সটি আছে এবং সেই বক্সটি খুব সুন্দর এবং এতে সব কিছু লেখা আছে এমআইয়ের যে নিক ব্যান্ডের যেগুলো ফিচার্স এবং অন্যান্য যে এইগুলো পাবেন। তো এমআই নিক ব্যান্ডের কিন্তু এই বক্সটি কেটে নিয়েছি এবং এটি দেখতে পাচ্ছেন একটি মোটা সাদা কভারে কিন্তু বসানো আছে নিক ব্যান্ডটি এবং পিছনের দিকে একটি বক্স সিস্টেমও আছে। সেই বক্স সিস্টেমটাও আপনাদের খুলে দেখাবো কী কী দিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে পিছনে বক্স আছে, তো এই বক্সটিতে আপনারা এই সাইড দিয়ে খুলে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এমআইয়ের কিছু তিনটে আলাদা আলাদা টুলস দিয়েছে, যেটা নিক ব্যান্ডে ইউজে লাগবে, নিক ব্যান্ড ইউজে অবশ্যই লাগবে। তো দেখতে পাচ্ছেন প্রথমে এখানে দেখতে পাচ্ছেন একটি ইয়ার প্লাগ দিয়েছে, এটিকে চার্জিং করার জন্য, এবং একটি যে আছে হেডফোনের প্লাগ আছে রাবারের, এবং একটি ইউজার ম্যানুয়ালও আছে এর পিছনে। তো এবারে আসা যাক এমআই যে মেন যে নিক ব্যান্ডটি, সেই নিক ব্যান্ডটি তো এটি একটি শক্ত এবং আঠালো একটি পেপার ওয়ার্ক দিয়ে কিন্তু এটা সেট করা আছে শক্তভাবে। তো এটিকে প্রথমে আমাকে উঠিয়ে নিতে হবে, তারপর নিক ব্যান্ড যে আছে সেই নিক ব্যান্ডটি খোলা যাবে। তো উঠিয়ে নিয়েছি, তো নিক ব্যান্ডটি এবার খোলা যাবে। তো নিক ব্যান্ডটি এটা এবারে খুলে নিচ্ছি এবং এবার নিক ব্যান্ডটি কিন্তু শক্তভাবে যে তার আছে সেটাও শক্তভাবেই আটকানো আছে, তো সেটিও আপনারা ধীরে বের করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এটি এখন আর কাজে লাগবে না। তো এবারে মূল যে নিক ব্যান্ডটি সেটি দিকে আসা যাক। তো যে দেখতে পাচ্ছেন আপনাদের ব্লু এই যে একটি সুইচ পাবেন, সেখানে প্রেস করে লং প্রেস করে রাখবেন, নিক ব্যান্ডটি অন হয়ে যাবে। নিক ব্যান্ডটি অন হয়ে গেছে, তো এবার ব্লুটুথের সঙ্গে আপনাকে কানেক্ট করতে হবে। তো ব্লুটুথটি অন করে এখানে দেখতে পাবেন সার্চ করলে এমআই নিক ব্যান্ড ব্লুটুথ ইয়ারফোন লেখা আছে। তো এখানে আপনাদের ক্লিক করলে পেয়ারে অপশন আসবে, তো কানেক্টেড হয়ে যাবে। ওকে করলে এখানে দেখতে পাচ্ছেন কানেক্টেড হয়ে গেছে এবং 100% চার্জও এখানে দেখাচ্ছে। তো আপনারা এখানে মিউজিকটা কন্ট্রোল করতে পারেন, সাউন্ড কম বেশিও করতে পারেন, এখানে সব কন্ট্রোল সিস্টেম আছে এবং মাইকও আছে। আপনারা এটি এখানে ফোনে কোথাও বলার জন্য এটি ইউজ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এবং এর যে আছে স্পিকারগুলো ডাইনামিক বেস যুক্ত, সেটা কিন্তু ম্যাগনেটিক সিস্টেমও আছে, এটিও দেখাবো কিভাবে আপনারা কাজে লাগাবেন। ম্যাগনেটিক যে ফিচার্সটি আছে সেটাও আমি দেখাবো। তো প্রথমে আমি দেখতে পাচ্ছেন এখানে একটি আপনাদের LR লেখা আছে, তো আপনারা ইউজ করতে পারেন, যে ঘাড়ে ঝুলিয়ে দিবেন এবং এটি কানেক্টেড করতে পারেন। তো সেটিও আমি দেখাবো আপনাদের, আমি কানেক্ট করে এবং লাগিয়েও দেখাবো কিভাবে। তো এবং দেখতে পাচ্ছেন এর প্লাগগুলি কিন্তু এবং ডিজাইন কিন্তু খুব সুন্দর করে করেছে এমআই, খুবই সুন্দর, এবং ফিনিশিংগুলো খুব সুন্দর করেছে এমআই। এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাইনামিক বেস যুক্ত কিন্তু আপনারা এখানে স্পিকার পেয়ে যাবেন। বেসে সেই বেসটি শুনবেন, যদি গানে বেস থাকে তাহলে কিন্তু আপনার কানে কিন্তু লাগবে না বা ক্ষতি করবে না। ডাইনামিক বেস দেওয়া হয়েছে এই স্পিকার দুটোতেই, এবং এখান থেকে আপনারা গুগল অ্যাসিস্ট্যান্ট বা ভয়েস অ্যাসিস্ট্যান্ট কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারেন, এবং প্লাস মাইনাস করার আছে, এবং এখানে একটা চার্জিং পোর্টও আছে একটা, তো প্লাস মাইনাসও করতে পারেন, এখান থেকে সাউন্ড কমানো বাড়ানো করতে পারেন, এবং চার্জিং যে পোর্ট আছে সেখান থেকে আপনারা এই ব্লুটুথ ইয়ারফোনটি কিন্তু যে চার্জ কমে গেলে চার্জ করতে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন, তো আমার এই যে কেবল দিয়েছে টাইপ সি নেই, এটা মাইক্রো ইউএসবি কেবল আছে যেহেতু, সেটিও আপনারা এখানে পেয়ে যাবেন বক্সের মধ্যেই। তো এটি আমি কানেক্ট করে দেখাবো আপনাদের। তো এখানে দেখতে পাচ্ছেন এবং প্লাস মাইনাস দুটো বাটন, এবং ভয়েস অ্যাসিস্ট্যান্ট আরেকবার ক্লিক করলে যেটা দিয়ে অন করেছেন সেটা দিয়ে কিন্তু অন হয়ে যাবে ভয়েস অ্যাসিস্ট্যান্ট লং প্রেস করে রাখলে। তো এখানে দেখতে পাচ্ছেন ফিনিশিং কিন্তু সুন্দর, এবং এটি ছোট বড় করা যায় না কিন্তু, এটা আপনাদের বলে রাখি। তো আপনারা দেখতে পাচ্ছেন এমআইয়ের যে নিক ব্যান্ডটি, এবং এখানে টাইপ সি যে কেবলটি দিয়েছে পিছনের দিকে পেয়ে যাবেন আপনারা। তো সেখানে আপনারা এটি কানেক্ট করে নিতে পারেন, এবং মিউজিক যে প্লেব্যাক যে সাউন্ড দেবে সেটাও খুব লং টাইমই দিয়েছে, 8 ঘন্টা মিউজিক প্লেব্যাক দিয়েছে। তো আপনারা লং টাইম ধরেই কিন্তু মিউজিক এখানে শুনে ইউজও করতে পারেন এবং ফোনে কোথাও বলতে পারেন। তো এই ছিল ওই নেকব্যান্ডের মূল যে পার্টগুলো দিয়েছে সেগুলো আপনাদের দেখিয়ে দিলাম।
একটি নেক ব্যান্ড দিবে এবং এর যে আছে কানের যে লাগানো সেই বাবলসগুলো দিবে। এবার দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানে কীভাবে করে লাগাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দরভাবে লেগে গেছে, কানের মধ্যে সুন্দরভাবে ফিট হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে জুম করে আপনাদের দেখিয়ে দিয়েছি, ফিট করে হয়ে যাচ্ছে কিন্তু সুন্দরভাবে, LR লেখা আছে। তো আপনারা সহজে এটি ফিট করে নিতে পারেন এবং সহজে খুলবেও না। তো এবারে আপনাদের দেখায় এই যে নেক ব্যান্ড, সেই নেক ব্যান্ডে কিন্তু আপনারা দেখতে পাবেন দুটি ম্যাগনেটিক সুইচেস দিয়ে দিয়েছে। এইভাবে খুলে আপনারা কিন্তু নেক ব্যান্ডটি যখন কাজে লাগবে না তখন এটি দুটি কানেক্ট করে বা জোড়া করে আপনারা কিন্তু ইউজ করে এবং ঝুলিয়ে রাখতে পারেন। এছাড়াও আপনারা যে আপনাদের শার্টের যে ভিতর সেটি ভিতরে আপনারা কিন্তু রেখে দিতে পারেন। তো এইভাবে করে আপনারা এই নেক ব্যান্ডটি কিন্তু ইউজ করতে পারেন। যেহেতু এটি আমার ফার্স্ট ফেস ক্যাম ভিডিও, তো আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও আরও পাওয়ার জন্য। এবং এছাড়াও পরবর্তীতে গিভঅ্যাওয়েও করতে পারি এই চ্যানেলেই। তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন এবং কমেন্ট সেকশনে অবশ্যই আপনার সমস্যাটি জানাবেন। তো এবারে দেখা যাক এই ইয়ারফোনের কিছু সিনেমাটিক শর্টস।